শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমিও ভালো রয়েছি। তো গ্রাফিক্স ডিজাইনের অর্থাৎ প্রাথমিক যে কাজটা গ্রাফিক ডিজাইন যদি আমরা শিখতে চাই তাহলে আমাদেরকে প্রাথমিকভাবে প্রয়োজন হয়ে যায় আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানা আমাদের খুবই প্রয়োজন। তো যে নতুন একটি কোর্স অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে গ্রাফিক্স ডিজাইন টি-শার্ট ডিজাইনের যে কোর্সটি আজকের বেসিক একটা টিউটোরিয়াল আজকে আমি রেডি করতেছি। তো আমি সবাইকে অ্যাগেইন স্বাগত জানাচ্ছি। তো দেখেন আমরা আজকে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটা পরিচিত হয়ে যাব। তো বন্ধুরা দেখেন আমরা এই যে একদম উপরে যেগুলা দেখতে পাচ্ছি এইগুলাকে বলা হয় মেনু বার বা অপশন বার। মেনু বার বা অপশন বার, যেমন দেখেন এই যে আমরা ফাইলে যদি ক্লিক করি অনেকগুলো অপশন দেখতে পাই। ওকে, তারপর এডিট এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাই। তারপর অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, এভাবে এইগুলাকে বলা হচ্ছে আমাদের মেনু বার বা অপশন বার। ওকে, তো এখন এইগুলাকে এই যে এই সাইডে যেগুলা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টুল বার। বিভিন্ন টুলের বিভিন্ন কাজ, এখানে যেই টুলটা ক্লিক করি সেই টুলের অনুসারে এখানে কিন্তু রেজাল্ট দেখাবে। যেমন আমরা যদি এই টুলটা ক্লিক করি, ধরেন এই টুলটা ক্লিক করি, তাহলে আমাদের এখানে দেখাচ্ছে সেরকম করে। ওকে, তো আমি যদি এখানে কোনো কিছু নেই তখন আমরা হয়তো সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এইদিকে টুলের খাস যখন আমরা এখানে করব, টুল যখন ব্যবহার করব তখন এইদিকে সে রেজাল্টটা দেখাবে। ওকে, তো এখন আমরা এই সাইডে যেগুলা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে আমাদের বিভিন্ন টুলস, অর্থাৎ খাস করার ক্ষেত্রে আমাদের যেগুলা প্রয়োজন সেগুলা এদিকে এসেনশিয়াল গুলা থাকবে। ওকে, তো এখন আমরা এখানে যদি আমরা ক্লিক করি সিলেক্ট সিমিলার অপশন, এখানে অল ফিল কালার এই সমস্তগুলো দেখতে পাচ্ছি। আর আমরা এখানে যদি ক্লিক করি যেমন আমরা বিভিন্ন স্টাইলে ওয়ার্ক স্পেসটা করতে পারি। যেমন দেখেন এখানে যদি ক্লিক দিই অটোমেটিক, অর্থাৎ আমাদের এই প্যানেলটা অটোমেটিক ভাবে আছে, অর্থাৎ যেগুলা প্রয়োজন সেগুলো আছে। আর আমরা যদি করি এসেনশিয়াল তখন আমাদের যে কাজটা আমরা করব এসেনশিয়াল যেগুলো প্রয়োজন সেগুলো আসবে। তারপর আমরা যদি প্রিন্টিং দিই, প্রিন্টিং রিলেটেড প্রিন্টিং কাজ করার ক্ষেত্রে যতগুলো আমাদের যন্ত্রপাতি কালার হইতে যতগুলো সোয়াস প্যানেল, যেমন দেখেন এই নেভিগেটর, ইনফো, যত অ্যাপিয়ারেন্স যেগুলো লাগবে সেগুলো এদিকে চলে আসবে। ওকে, আমরা প্রিন্টিং নয়, আমরা হচ্ছে অটোমেশনে দেব, অর্থাৎ অটোমেটিক যা থাকে তাই। তো এখন আমরা আজকে যেহেতু বেসিক প্রাথমিক ক্লাস, তো আমরা এদিকে টুলগুলা নিয়ে কতগুলা টুলের কাজগুলা দেখি। যেমন আমরা এখানে যদি ক্লিক করি মানে এক লাইনেও রাখতে পারি, আর এখানে যদি ক্লিক করে এক লাইনে রাখা যায়, আর এখানে যদি ক্লিক করে দুই লাইনেও রাখা যায়। তো এখন আমরা সবচেয়ে যেই টুলটা ব্যবহার করি তা হচ্ছে এই যে দেখেন সিলেকশন টুল। সিলেকশন টুল সবচেয়ে বেশি ইউজ করি আমরা। তো আমরা ধরেন এরকম করে একটা রেক্ট্যাঙ্গল ড্র করলাম। ওকে, ধরেন আমরা যে কোনো একটা রেক্ট্যাঙ্গল নিলাম, এখান থেকে ডবল ক্লিক করে আমরা যে কোনো একটা কালার নেই, এই কালারটা নিয়ে নিলাম। ওকে, যেমন দেখেন এই রেক্ট্যাঙ্গলটা আমরা এই যে সিলেকশন টুল সারা ধরেন এই সে যেগুলো আছে এগুলো আমরা এটা নাড়াতে পারবো না, কোনোভাবে নাড়াতে পারবো না এই সিলেকশন টুল না থাকা পর্যন্ত। ওকে, তো সিলেকশন টুল দিয়ে আমরা যদি এরকম করে অনেকগুলো আমরা এলিমেন্ট আঁকি এবং এগুলা ভিন্ন ভিন্ন কালার দিই। ধরেন আমরা এই কালারটা দিলাম এইটা। ওকে, তারপরে এইটা দিলাম আরেকটা কালার, এই কালারটা দিলাম, তারপরে এইটা দিলাম আরেকটা কালার। যেমন দেখেন আমরা এইটা দিই এই কালার। ওকে, তারপরে আমরা এইটা দিই আরেকটা কালার। যেমন দেখেন আমরা ইয়েলো কালার, একদম গাঢ় ইয়েলো কালার দিয়ে দিই। ওকে, যেমন দেখেন এগুলা এক একটা কালার। তো আমরা কি করতে পারি, এগুলা সবগুলা নিয়ে এভাবে গ্রুপও করতে পারি। যদি এরকম করে রাখি গ্রুপ, এই যে গ্রুপ যখন হয়ে যায় তখন আমাদের সবগুলা একসাথে লড়ে সরে, তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারি। ওকে, তো এখন আমরা সিলেকশন টুলের ব্যবহারটা দেখলাম। সিলেকশন টুল হচ্ছে আমরা এভাবে সিলেকশন করতে পারি, এভাবে টান দিতে পারি। হ্যাঁ, যেদিকে টান দিই সেদিকে ধরেন আমরা যদি সিলেকশন টুল ক্লিক করা অবস্থায় আমরা যদি শিফট ক্লিক করে যদি এখান থেকে টানি, এই যে এরকম ছোট হয়ে যায়। শিফট যদি ক্লিক করি, এই যে শিফট ক্লিক করে শিফট যদি ক্লিক করে
অর্থাৎ সমান দূরত্বে বড় হয়। যেমন দেখেন শিফট যদি ক্লিক করি এরকম করে টানা যায়। আর আমরা যদি আল্টার শিফট ক্লিক করি, ধরেন আল্টার ক্লিক করলাম, এই যে শিফট ক্লিক করলাম, সমান দূরত্বে চলে যাচ্ছে। ওকে, আল্টার শিফট দিয়ে দিলে সমান দূরত্বে চলে যায়। আল্টার দিয়ে কিন্তু কপি হয়, এই যে দেখেন, এই যে কপি হয়ে গেল এটা। ওকে, তো আমরা ধরেন আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ যদি আমরা ইউজ করতে চাই, কি রকম করতে পারি, যেমন এই সাইডটা সিলেক্ট করি প্রথমে। হ্যাঁ, ওই সাইডটা সিলেক্ট করে আমরা শিফট ক্লিক করব। শিফট ক্লিক করে এই যে দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি। এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি থানে এরকম করে, যদি থানে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে, তখন এরকম হয়ে যায়। যেমন দেখেন এই যে এরকম হয়ে যায়, এই যে, অর্থাৎ বিভিন্ন আকৃতি দেওয়া যায়। তো এখন আমরা চাচ্ছি আরো এদিকে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এরকম করে ধরে আমরা এইদিকে টানতে চাচ্ছি। যেমন দেখেন এই যে এটা এক ধরনের স্টাইল শেপ হয়ে গেল। ওকে, তো এখন আমরা চাচ্ছি কি, এই যে ম্যাজিক টুলের কাজটা আমরা একটু করে দেখি। ম্যাজিক টুলের কাজ হলো, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে সবগুলা সিলেকশন হয়ে গেল, এই যে দেখেন। অর্থাৎ ম্যাজিক টুলের কাজটা হলো একটা যদি ধরি সবগুলা একই কালারের সবগুলা ধরা যায়। ওকে, তো আমরা এখন বিভিন্ন আকৃতি তৈরি করতে পারি। যেমন দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, ধরেন এই সাইডে ক্লিক করব, আমরা এই সাইডে ক্লিক করব। এই সাইডে ক্লিক করে আমরা এই যে এখানেও ক্লিক করতে পারি, এখানে ক্লিক করে আমরা এরকম করে টানতে পারি। আর যদি আমরা এরকম করে টান দিয়ে যদি এই যে অ্যাঙ্কর পয়েন্টে যদি টানি, তখন আমরা অ্যাঙ্কর পয়েন্টে যদি এভাবে ধরি, অ্যাঙ্কর পয়েন্ট যদি ধরি, আমরা শিফট ক্লিক করলে এরকম করে টানতে পারি। যেমন দেখেন এই যে, অর্থাৎ এটা সুন্দর একটা ত্রিভুজ হয়ে গেল। ওকে, এভাবে কিন্তু আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল সম্পর্কে আমরা এভাবে ইউজ করতে পারি। তো আমি পরবর্তী বেসিক টিউটোরিয়ালে পরবর্তীতে আরেকটা টিউটোরিয়াল দিয়ে দেব। তো আপনারা আজকে এই পর্যন্ত শিখলেন। দেখা হবে পরবর্তী আরো কোনো একটি টিউটোরিয়ালে। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।